সরকারের প্রতিনিধিত্ব আহ্বান জানাতে চাই। আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতিদ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করেন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। সেই সাথে মূল্য বাণিজ্যের মধ্য দিয়ে একটা দেশের লক্ষ ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ প্রজন্ম সেদিন বোবাকান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে সহ্য করবে না। আমাদের বুকে আমাদের জননীতি শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে। খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। এই প্রজন্ম তারা সততা দক্ষতা দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চায়। আমরা ইব্রাহিমের উত্তরস্বরী, আমরা ইসমাইলের উত্তরস্বরী, আমরা শাহজালাল শাহপরানের উত্তরস্বরী, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরস্বরী, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরস্বরী। এজন্য আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন, বাংলাদেশকে যারা পরিচালনা করবেন, আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ। আজকের এই মিছিলোত্তর সমাবেশে সকলকে